অথচ এমনও প্রাণী আছে যা জন্মের পরে মা পায় না, যেমন সাপ। মাছের ভেতরে এমন প্রাণী আছে যারা জন্মের পরে তার কোনো অভিভাবক নাই। মানুষ অভিভাবক ছাড়া বাঁচে না, এজন্য নবীদেরও অভিভাবক বানাইছে। মানুষ একা একা বড় হয় না, এ কারণে বাপ মরে গেলে মায় অভিভাবক হয়, বাপ মা দুজন মরে গেলে আবার নবীজির দাদা অভিভাবক হয়েছে, দাদাও মরে গেছে তো চাচা অভিভাবক হয়েছে। লালন পালন করতে হয়েছে নবী রাসূলদেরকেও, কিন্তু মাছের এত অভিভাবক লাগে না। জঙ্গলের প্রাণী যারা জন্মায় ওদের অত অভিভাবক লাগে না, গর্তের ভেতরে সাপ জন্মায় ওদের অভিভাবক লাগে না, আল্লাহ কুদরতিভাবে ওদের পথ দেখায়। মাছের ভেতরে কিছু মাছ আছে যারা জন্ম নেওয়ার আগে ওদের মা মরে যায়। মানুষের যদি জন্ম নেওয়ার আগে বাপ মরে যায় তাহলে চাচা বাবার ভূমিকায় যায়। যেমন আল্লাহ তার বন্ধুকে বলতেছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। অসহায়ত্বের সময় আল্লাহ তাআলা আরেকজনকে পাশে সহায় বানায় দাঁড় করায়, তার হাবিবের পাশেও কাউরে দাঁড় করাইছে। কিন্তু পশু পাখির বেলায় এমন কাউরে লাগে না। সাগরের ভিতরে এক প্রকারের মাছ আছে, যেই মাছগুলা বসবাস করে এক সাগরে আর ডিম পারে আর এক সাগরে। যেমন সাগরের নিচে এমন কিছু মাছ আছে, হায়াতুল হাইওয়ান প্রাণীবিজ্ঞান, এমন কিছু মাছ আছে যাদের বসবাস বঙ্গোপসাগরে, ভারত সাগরে, আরব সাগরে, কিন্তু ওদের ডিম ডেলিভারির জায়গা হইল আটলান্টিক মহাসাগর। আটলান্টিকে না গেলে ওদের পেটের ডিম বাইর হইব না, আটলান্টিকে যে ওদের ডিম ছাড়তে হয়, ডিম দেওয়ার জায়গা ওদের আলাদা। তো ওরা সাগর থেকে মহাসাগরে আটলান্টিকে চলে যায়। কতটুকুন রাস্তা যায় একটা মাছ? 3000 মাইল 4000 মাইল পানির নিচ দিয়ে ওরা ওদের হসপিটাল পর্যন্ত চলে যায়, ডেলিভারি সেন্টারে, যেখানে গেলে ওদের ডিম ডেলিভারি হবে ওখানে চলে যায়। বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে চলে যায়, ভারত সাগর থেকে আটলান্টিকে চলে যায়, আরব সাগর থেকে আটলান্টিকে চলে যায়। বিমানে চড়ে না, কিন্তু হুন্ডায় চড়ে না, সাইকেল চালায় না, লেজ নাড়ায় নাড়ায় হাজার হাজার মাইল দূরে চলে যায়। আশ্চর্য বিষয়, আটলান্টিকে যাওয়ার পরে আটলান্টিকের পানির তাপে ওদের পেটের ডিম বাইর হইয়া যায়। আজব খবর হলো, ডিম হওয়ার সাথে সাথে এই মাছগুলা মরে যায়। এই ডিম থেকে পানির তাপে বাচ্চা বের হয়ে যায়। এই বাচ্চাগুলার পাওয়ার শক্তি এত বেশি, এই বাচ্চাগুলার জন্মের সাথে সাথে ভয়াল পানি, যেখানে জাহাজ গেলে ডুইবা যায়, ওখান থেকে বের হয়ে আসার শক্তি লইয়া ওরা সাঁতরানো শুরু করে দেয়। সাঁতরাইতে সাঁতরাইতে ওরা ওদের মায়ের বাড়ি চলে আসে, যাদের মার বাড়ি বঙ্গোপসাগরে। ডিম থেকে বাইর হইয়া ওরা মায়ের গ্রানে গ্রানে যে পথে তার মা গেছে, ওই পথে সাঁতরায় সাঁতরায় ওরা বঙ্গোপসাগরে আসে। যারা আরব সাগর থেকে গেছে ওরা আরব সাগরে চলে যায়। যার মা ভারত সাগর থেকে গেছে সে আপন নীরে মায়ের বাড়ি ভারত সাগরে ছোট ছোট মাছগুলা চলে যায়, কারণ এই মাছগুলাও জানে এটা আমাদের মায়ের ডেলিভারি সেন্টার, কিন্তু মায়ের বাড়ি আলাদা। যেই পথে মা আসছে ওই পথে আমাদেরকে মার বাড়ি ফেরত যাইতে হবে। এই মাছগুলা সাঁতরায় সাঁতরায় আপন নীরে চলে যায়। এই মাছের এই শক্তিটুকুনো আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই। খুলিকাল ইনসানু যায়ীফা, এদেরকে দুর্বল করে বানাইছে যে এরা আর মার বাড়িও চিনে না, যতক্ষণ না পর্যন্ত আরেকজন তাদেরকে বলে না দেয়, এই তোর মার বাড়ি কিন্তু জান্নাতুল ফেরদাউস, তোর মার বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এইটা,
তোর মার বাড়ি যাওয়ার রাস্তা শাহবাগ না, সিনেমা হল না, পাগলা বাবার দরবার না। তোর মার বাড়ি যাওয়ার রাস্তা হলো ওলামায়ে কেরামের দরবার। তোর মার বাড়ি যাইতে হলে শাহবাগে যায় বয়ে থাকলে হবে না, মসজিদে যায় বয়ে থাকতে হবে। তোর মার বাড়ি যাইতে হইলে মদ জুয়া গাঁজা খায়া মাতাল হইলে চলবে না, জিকির কইরা ইবাদত কইরা রুহানি শক্তি অর্জন করে সফর করে তোমাকে তোমার মায়ের বাড়ি পৌঁছতে হবে। এই যে তরবিয়ত, এই যে তালিম, মানুষ এটার মুহতাজ। সৃষ্টির আদিকাল থেকেই মানুষ এটার মুহতাজ, পৃথিবীর প্রাণীরা এটার মুহতাজ না। এ কারণেই পৃথিবীর আদিকাল থেকেই মানুষকে তালিম তরবিয়ত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা ১০০ লাখ শিক্ষক পৃথিবীতে প্রেরণ করেছেন, যারা অন্ধ মানুষগুলাকে চকলা মানুষে রূপান্তরিত করবে। কারণ লা ইস্তাবিল আমা ওয়াল বাসির, চোখ ছাড়া আর চোখওয়ালা দুইজন সমান না। যাকে শিক্ষা দেওয়া হবে রব পর্যন্ত পৌঁছার, সে আর যে শিক্ষা পাবে না রব পাওয়ার, সে অর্থাৎ ইলিমের চোখ ছাড়া আর ইলিমের চোখ, তরবিয়তের চোখওয়ালা হাত পাওয়ালা মানুষ দুই দল সমান হইতে পারে না।